পশ্চিম বাংলার মুসলমান বড় বড় সংগঠন মিলে কলিকাতার যে আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করা দরকার হয় জোরে বল দিল্লি গিয়ে আন্দোলন কর। আমাদের যে বাপ কবরিয়া আছে তোর বাপের কবরটা দিয়ে এই যে মা 10 মাসে পেলে ধরেছে, যে মা কবরিয়া আছে মায়ের কবরে নিয়েছে তো, যাদের মা বাপ চলে গেছে তাদের ঘরে নিয়ে নিয়েছে। আর যে আমরা আন্দোলন করতে গেলাম আমাদের বলে আন্দোলন যদি করা দরকার হয় এখানে হবে না, দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে সামনে 26 ভোট এসেছে, গ্রামে ছাটা মার ভোট চাইতে যাবে, পরিষ্কার কাটছে বলে দিবি ভোট দরকার হয় জোরে বল দিল্লি গিয়ে ভোট যা দিল্লি যা হই করছো। আমরা যা করতে গেলাম আমাদের জেলখানায় পুরো দেওয়া ঠিক বলছেন কথা বলা হয় না। আমি তো বলবো নবান্ন অভিযান হলো, শুভেচ্ছাকারী যখন বিজেপি নেতৃত্বে যখন নবান্ন অভিযান হলো, হ্যাঁ কয়েকশো গাড়ি কেরিয়ে দেওয়া হলো, পুলিশকে মারা হলো, জুতো দেখানো হলো, গাল দেওয়া হলো, তাদের হলো। এর দ্বারা বোঝা যাচ্ছে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া, জোরে বল কোন মুসলমানকে নেতা হতে দেওয়া যাবে না। প্যান্ডা মুসলমান, বৈশাখে মাঠ ভরাবে মুসলমান, চেয়ার ভরাবে মুসলমান, ফেস্টেশন মানবে মুসলমান, ফ্ল্যাগ মানবে মুসলমান, টোটো গাড়ি ভাড়াবে মুসলমান, বাড়ি চালাবে মুসলমান, মাইক চালাবে মুসলমান, মুসলমান, আর বিরিয়ানি খাবে রাম শাম মধু। কোন সিস্টেম নয়? হ্যাঁ শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক মুসলমানদের চোখ খুলে দিয়েছে, এরাও বুঝতে শিখেছে। ঠিক না? কথা বলা নাকি দেখতে পাচ্ছি চোখ খুলে দেখ না, চোখ খুলে দেখ। তামান্না বলে একটা মারা গেল ভূমে, তামান্না বলে একটা মারা গেল 12 বছর মেরে দিল তা। 12 বছরের বাচ্চাটা মেরে দিল, মরে গেল। তাকে একটা দেখতে গেল, দেখতে গেল। আর বিজেপি একটা এমপি মার খেয়েছে, কলকাতায় ভর্তি আছে, আমাদের মুখ্যমন্ত্রী দেখতে যাচ্ছে। এর তোরা বুঝবি এই তোদের মাথায় কি হচ্ছে, গোবর আছে না গাছ আছে, এর পরে বুঝবি রেখে গাছ সামনে তোর সামনে তোর বোনের হাত টানতে ইচ্ছে করতে পারে, তোর সামনে তোর মেয়ের হাত টেনে যাবে, তুই কিছু করতে পারবি না, তোর সামনে তোর মাকে ধরে টেনে যাবে, তুই কিছু করতে তাকিয়ে হাও 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 কাঁদবি। লিখে আর একটা আইন আছে, মুসলমান কোন লাশ মরে গেলে কবরস্থানে দাফন দেওয়া হবে না, আইন আসছে লিখে আপনি বললে বাবা খারাপ, বললে বাবা বললেই খারাপ। কদিন আগে আমার হিন্দু ভাই দুর্গাপূজা হয়ে গেল, কথা বলে দুর্গাপূজা হয়ে সরকার থেকে 1,10,000 টাকা একটা প্যান্ডেল 1 লক্ষ জোরে বলো 10,000 এটা আমার কষ্ট দুঃখ নেই, 10 লাখ 20 লাখ যা দূর আমি বলবো ওই প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি যদি 1,10,000 টাকা পায়, তাহলে প্রত্যেকটা ঈদ কমিটি তো 1,10,000 পাবে না জোরে বলো এই দাবি আমার ঠিক না বল জোরে বলো, সবাই মিলে জোরে বলো। ইমামি আমার দিকে তাকা, আবু জেহেল দিকে তাকা তো কালো কয়লা দেখতে, আবার আমার নবী আবু বকর তাকা তো পূর্ণিমার আলো দেখতে। জোরে হবে সুবহানাল্লাহ।
দেখতে পাওনি দীঘা ঘাট একটা মন্দির হলো 1200 কোটি টাকা কত কোটি টাকা জোরে বলো পশ্চিম বাংলায় যে সরকার কাজ চলছে 47% ভোটে জিতে চলছে মুসলমানরা দিয়েছে 30% আর অন্যান্য কম দিয়ে 17% ভোট দিয়ে 1200 কোটি টাকার একটা জগন্নাথ মন্দির দীঘায় হলো আমরা 30% ভোট দিয়ে আমাদের 2000 টাকার মসজিদটা কই ভাই এই দাবিটা আমি করি আমার দাবিটা ঠিক কিনা জোরে বলো সবাই মিলে বলো দেখতে পাইনি চলছে হই 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 দেখ চোখ খুলে দেখ মোবাইলটা খুলে দেখ চলছে পশ্চিম বাংলার কোন হিন্দু ভাই কোন হিন্দু ভাই ফুরফুরা হুজুর গাল কেউ দেয় ফুরফুরা হুজুর তিনটে চারটে আছে সারা রাত লাগা লাগছে ঠিক বুঝেন ভুল বলো ছোট হুজুর লাগে অমিত শাহ জানো না অমিত শাহ জোরে বলবি না নওয়াজুবিল্লাহ চিল্লে বলতে নওয়াজুবিল্লাহ বুঝতে দেখছিস নি সব ধান সম্মানে মানে এই যুবক বলে যাচ্ছে আমার ভাই যারা আমাকে ভাই বলে মানে আর যারা ভাই বলে মানে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই পরিষ্কার কোনো নেই পারে না আজমিনা যাবি জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী আমাদের নকারে এ যুবকেরা আল্লাহ নবী আমার রাতের নকারে এক পা করে কাবা শরীফটা ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরুভূমি মানে দাঁড়িয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ আসমানে দিয়ে তাকিয়ে জোর চিল্লে ডাক দেয় আয় আল্লাহ আমি মুহাম্মদ তোমাকে হিজাল্লাহ আমি মুহাম্মদ তোমাকে হিজাল্লাহ এই মক্কা গিয়ে আমি কালিমা দাওয়াত দে ওয়াহাদাতে দাওয়াত দে কুরআন দাওয়াত দে আয় আল্লাহ কেউ আমার কথা শুনে না কেউ আমার কাছে আসে না আমি যার কাছে যাই সে আমাকে চলে যায় আল্লাহ আমায় বলে দাও আমি কার কাছে কালিমা দাওয়াত দেব কার কাছে কুরআন দাওয়াত দেব কার কাছে ওয়াহাদাতে দাওয়াত দেব আয় আল্লাহ তুমি আমায় বলে দাও আসমানে দরওয়াজা খোলা है आवाज আসতে লাগে আমি কাঁদবে না আমি ব্যথা নেবে না আমি দুঃখ নেবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি মক্কা জমিনে কালেমা দাওয়াত দেবেন ওয়াহাদাতে দাওয়াত দেবেন কুরআন দাওয়াত দেবেন কালেমা দাওয়াত দেবেন একতবাদে দাওয়াত দেবেন শরিয়াতে দাওয়াত দেবেন আপনার কাছে কেউ আসুক না আসুক আপনার কাছে কেউ শুনুক না শুনুক আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে কালেমা দাওয়াত দেবেন কুরআন দাওয়াত দেবেন দুনিয়ার মানুষ শুনুক না শুনুক আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো আরো জোরে হল নারে কার দিকে কার দিকে কে লোক দেখা আপনি বলবেন আমি আল্লাহ শুনবো জোরে হবে না সুবহানাল্লাহ আমার মাহফিল করে বসে আছে যে করে চাচা যারা আমাকে ভাই মনে করেন ছেলে মনে করেন ভাই তাদের ঘরে জীবনে কোনো হাত শুনছিস এগুলো
জীবনে কারো মুখোপেক্ষী হবে ও দিলে আমার মুখোপেক্ষী হবে জীবনে কারো মাথা নত করে খোদার কসম যেটা দরকার আমার আল্লাহ পাককে বলবে আমার আল্লাহ তোমার কলিজাটাকে ভরিয়ে দেবে চিল্ল হবে না সুবহানাল্লাহ যা ওই আল্লাহর কাছে জাম মদিনাওয়ালার কাছে আমার নবীর কাছে গোটা হ্যাঁ আল্লাহ আমার ফজর নামাজটা কাবা শরীফের চত্বরে পড়ে এ যুবকেরা নবী আমার ফজর নামাজটা পড়ে আল্লাহ নবী ডাক বাবা সাহাবা ও বাবা সাহাবা কাতা বসে যাও বাবা আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে শরিয়াতের কথা বলবো কোরআনের কথা বলবো একত্ববাদের কথা বলবো আল্লাহ বাবা নিয়ে যায় কাতা সাহাবায়ে বসে যায় আল্লাহ শরিয়াতের কথা বলে কোরআনের কথা বলে আয়াতের কথা বলে একত্ববাদের কথা বলে তত সময় যাচ্ছে রাসূলুল্লাহর মজলিসটা ভরপুর হয়ে গেছে ওমর ফারুক বলে রাসূলুল্লাহ কথা বলে আল্লাহ মুখটা বন্ধ দাঁতটা দেখা যায় দাঁত বড় দেখা যায় ঠোঁটটা বন্ধ ওমর ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ মুবারক দেখা যায় গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে কোন কাবা কাবাটা বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম সব থেকে বাজে ছিলাম সব থেকে খারাপ ছিলাম আমার মতন এত খারাপ জায়গা পুরো পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না আমি কাবা আমার ভিতরে 360টা মূর্তি ছিল আমি কাবা চত্বরে বাচ্চা মেয়েগুলোকে আমি কাবা চত্বরে জওয়ান ছেলেগুলোকে বলিয়া হতো জবাব করা হতো বলিয়া হতো আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম সব থেকে বাজে ছিলাম এ যুবকেরা কাবাটা বলে আমি কাবা আমার ভিতরে সেই মোহাম্মদ দিল আমি কাবার সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম জোরে জোরে বলবেন না আরো জোরে বলতে পারলে না তোমার ভিতরে আমার রাসূলুল্লাহ থাকে যদি তোমার বাবা তোমার দুশমন হয়ে যায় তোমার ভাই তোমার দুশমন হয়ে যায় পাড়া প্রতিবেশী দুশমন হয়ে যায় গোটা দেশ তোমার দুশমন হয়ে যায় তোমার ভিতরে নবী থাকে খোদার কসম আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর খাতিরে তোমার শাসন বাড়িয়ে দেবে রাসূল যেখানে সম্মান নবী যেখানে জান্নাত সেখানে নবী আমার শাহাদাত বলে কুরআনে বলে ওয়াহাদাতের কথা বলে এমন আবু বকর উমার এক পা করে রাসূলুল্লাহর মুখে প্রবেশ করলেন আবু বকর দেখতে লেগেছে গোটা মুখটা ভরভর হয়ে গেছে বসার কোনো জায়গা নাই বসার কোনো জায়গা নাই আমি আবু বকর কোথায় বসবো এইটা চিন্তা করে আবু বকর উমার এক পা দুপা করে মুখটা ঘুরে দেখে বসার জায়গা নাই আমি আবু বকর কোথায় বসবো জায়গা না পেয়ে এক পা করে শেষ
কাতারে একা দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহর পরে চেয়ার হযরত আবু বকরের চেয়ার, তার চেয়ার ওমরের ফারুকের চেয়ার, তার চেয়ার উসমান গনির চেয়ার, তার চেয়ার আলী চেয়ার। আল্লাহর নবী আমার বসতেন, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর ফারুক, সামনে আলী আর উসমান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের চারটি শ্রেষ্ঠ, দুইটা জামায় জোরে হবে না। আবু বকর আমি আবু বকর প্রত্যেক দিন যে জায়গায় আছে এই না চিন্তা করে একবার করে রাসূলুল্লাহ এসে দেখলেন আবু বকর যে চেয়ারটায় বসে ওই চেয়ারটাও ফাঁকা নয়। আমি কোথায় বসবো এই না চিন্তা করে ঘুরে ঘুরে শেষ কাতারে গিয়ে একা বসে আছে। আবু বকর মাথা তুলে দেখে আল্লাহ নবী আমার ওই চোখের উপরে পড়া এমন ভাবে চালাতে গেছে দৌড়াতে পারে আল্লাহ
আছে আল্লাহ একটা সাজদা আছে আল্লাহ একটা চাচা আছে এ যুবকেরা আবু বকর সহ্য করতে না পারে একবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর নিজে চোখে দেখলাম আপনি কথা বলতে আপনাদের কোনে কোনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ভাবে ভাবে পা মোছা লেগেছে যাতে কেউ না দেখতে পায় কেউ না বুঝতে পারে কেউ না জানতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর নিজে চোখে দেখলাম আমার মনটা ভালো নয় আপনি একটা টেনশনে আছে আপনি একটা টেনশনে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে হে যুবকেরা এই কথা বলবা শুনে আল্লাহ নবী আমার চাচা দেখে বলেছিলেন ইয়া আবু বকর রে ইয়া আবু বকর রে রাসূলুল্লাহ জানিয়ে দাও আমার মনটা ভালো নয় আমি টেনশনে আছি আমি চাই আছে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর চিন্তা করার দরকার নাই পেরেশান হওয়ার দরকার নাই কি প্রয়োজন আমাকে বলেন আমি আবু বকর সব দিয়ে দেব কোন আবু বকর আল্লাহ এই আবু বকর রে তোমাকে দুনিয়া জমিনে কি ভালো লাগে এই আবু বকর রে তোমাকে দুনিয়া জমিনে কি ভালো লাগে আবু বকর ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খোদার কসম করে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমাকে ছেলে ভালো লাগে না আমাকে কি ভালো লাগে না আমাকে আমাকে দুনিয়া ভালো লাগে না আমাকে টাকা পয়সা ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর আমার হয় সর্বসময় আপনার দরবারে বসে বসে আপনার নূরের মুখে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দে সবাই মিলে সুরে নারে চাঁদ রে মন রে নারে নারে মাশাআল্লাহ আল্লাহ আমাদের দিলে মনে করে রাসূলুল্লাহর মুহাব্বত আল্লাহ বাড়িয়ে দিও জোরে হবে আল্লাহুম্মা আমিন একবার আসে সবাই দাঁড়িয়ে আমার মুহাব্বত সালাম ইয়া নবী এইবার চেয়ারে আসতে হবে জওয়ান ছেলে শুনুন কথা নয় এই হুজুর নরম নয় বা কঠিন হুজুর যাদের শরীর খারাপ তারা চেয়ারে বসে আর আল্লাহ তুমি দেখছো কাজ শরীর খারাপ
শরীরটা খাওয়া হচ্ছে আর ছাই 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 তালাল বাদরু ও আলাইনা মিনিসানি জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या بلغ الله بكماله كسب الجزاء بجماله حسن الجميع بصالحه صلوا عليه اللهم صل على तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली মাশাআল্লাহ 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 সর্বশেষ আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে
পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকান আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কামায়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে জোরে নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আই লাভ আওয়াজ বলবে মাইক ফাইক করো জি, এই পেশা শান্তি করে রেখে না আওয়াজ এলাও তুমি হ্যালো 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 করো, বলো পেশা দিয়ে আওয়াজ করে যাচ্ছে, পেশা দিয়ে আওয়াজ ফাটাবে বাবা। অভ্যাস নেই, অভ্যাস থাকলে বেরোবে আই লাভ আর চুপ করে অভ্যাস নেই। সারা জীবন বিড়ি খেয়ে গেলি, না আছে নামাজ, না আছে রোজা, না আছে আদব, না আছে শরিয়াত, না আছে কোরআন, পরনিন্দা পরচর্চা করে জীবনটা শেষ করে মৃত্যুর বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, মাথায় করে ছেলে বসে আছে, মেয়ে বসে আছে, বউ বসে আছে, বৌমা বসে আছে, আব্বা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্বা পড়ো না ওর মুরগি আওয়াজ হবে, চুপ নেবে পালা সিজে নেবে পালা ওর মুরগি আওয়াজ হবে, কথা বলে বেরোবে ও বেশ নেই। আর তোমার যদি অভ্যাস থাকে তোমায় বলতে হবে না, মৃত্যুর বিছানায় শুয়ে তুমি এমনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে হবে না, আরো জোরে বলবে না, নারায়ে তাকবীর। সেই জলসাটাই তো সেই জলসাটাই কোন জলসা চাচা বছর একবার হয়, এই লোক আমাদের কারবার সিও হবে সেরকম হবে ইনি বললো বছর একবার, হ্যাঁ চুপ কোচি আমার ভাই টাকা খাই বলছি, এটা সেই জলসাটাই তো এবছর হয় না কেন, এই বছর চাল নেই, চুলো নেই, ভাত রান্না করবে না, আছে চুলো না আছে আর একবার ছেলে দাও নারায়ে তাকবীর। ওই কালো গেঙ্গে বসে আছে, চুপচাপ বসে আছে, দুটো কালো গেঙ্গে দুটো খালি চুপ করে বসে আছে, পুরো তওবা তিলাওয়াত করে চলে যাব জীবনে তাকবীর, সবাই মিলে খুলে নারায়ে তাকবীর, আরো জোরে জোরে নারায়ে তাকবীর, আই লাভ, জোরে জোরে আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, নারায়ে তাকবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে মাহফিল আমার গ্রামের যুবক ছেলেগুলো ভাইগুলো কষ্ট করে মেহনত পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এটা আপনারা খুশি না বেজার? খুশি বলি বসে আছে। আজকে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে,
আছে না নাই কথা বলতে চালাই এটা থানা না মেরা কানা তো লোকের আজ নাই ভাই বড় মিনা খানা ভাও থানা ক্যানিং থানা এদের স্পিড আলাদা ধরে বলে কেটে ফেলবে আজ বলি বাবা পালিশ হ্যাঁ রাজ যে মহাভারত হচ্ছে আপনারা খুশি না বেজার খুশি বলি তো বসে আছে আজকে যে জেনায় পড়ে আছে অনেক হসপিটাল বিছানায় অনেক রাস্তা ঘাটে বাড়ি বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা মাহফিলটা কবুল করো কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও জোরে বল আজকে যে মাহফিলটা প্রতি বছর হয় কথা না এই হয় আর এবছর জীবন বন্ধ হয়ে যাবে হ্যাঁ কি না বলছে ওই তো বলছে মানে হোলকে বেরিয়ে গেছে হোলকে ভালো হবে না তো হট মানে বউকে মা বলে ফেলে সব হয়ে যাবে উঠাও মাটাও বউটাও দুটোই মেয়ে তো হট বলে ফেলে জানো ভাই মায়ের কষ্টটা না মায়ের গম করে গেল নিয়ে লাও যত কষ্টই হোক যত মেহনতি হোক যত শরীর হোক ইনশাআল্লাহ প্রতি বছর এই মাহফিল আমরা সবাই এই জায়গাতে কায়েম করব চিৎকার দিয়ে বলবো আল্লাহ আমিন আজকে যে মাহফিলটা আমাদের এই সুলতানের ছেলেরা যুবকেরা আমার কমিটির ভাইরা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে মাহফিলটা কার আল্লাহ আমাকে সুলতান করে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছে জোরে বল খোদা এদের জীবনে জিন্দেগিতে হায়াতে আল্লাহ একবার তোমার কাবা মদিনা ওয়ালার দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও জোরে হবে আল্লাহু আমিন মদিনা শরীফ যাবার ইচ্ছা আছে না যারা চুপ করে বসে আছে আগে ভালো যারা চুপ করে বসে আগে তুই যাবি কপাল ফাটবে আমাদের যাবার ইচ্ছা আছে না অনেকে ভাই মানুষ করে যাব এ যুবক টাকা কামাল হয় না টাকা কাটে মদিনা শরীফ হয় না দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায় গ্রামে এলাকায় লক্ষ টাকার মালিক আছে না নাই কথা বলে আছে না দেখবেন কপালে কাবা চলছে কপালে মদিনা শরীফ চোটে আবার খেলে খায় লিবালি করে খায় আল্লাহর কাবা রাসূলুল্লাহর দরবারে গিয়ে দাঁড়িয়ে যায় চিল্লা হবে না বিশ্বাসে মিলাই বস্তু মন স্থির করে আল্লাহ বসে শোনার মন যদি ছট করে এগুলো যাবে হই করে কিছু হয় হই হয় তাই সাহাস শিখিয়ে বলে কাবা শরীফে যাওয়ার দরকার নেই মদিনা শরীফ যাওয়ার দরকার নেই এটা করবে
সুলতানপুর গ্রাম মাটি ওয়াল ঘরে চাল চাল টিনের চাল ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির ফুরফুরা যাওয়ার দরকার নেই বেশি বুঝিস আমার চাচাকে আমি বুঝতে পারলাম তুমি বেশি বুঝে গেলে হ্যাঁ আমার ভাই আমি বুঝতে পারলাম তুমি বেশি বুঝে গেলে মায়ের মাসি দশ নয় পাশের চেয়ে মোটা হয়ে গেছে আমার দাদা আমি বুঝতে পারলাম বেশি বুঝে গেলে এ বাবা গায়ে গোশ করে চলবি যাবার দরকার নেই ফোরায় এটা তৈরি করবে সুলতানপুরে ছিরা কাঁটা গায়ে শুয়ে থাকবে রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা আপনার কাছে হাজির চিল্লে বলবে না বেশি হই মন রুহুল আমিন সাহেব মন স্থির করেছিল আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে জোরে বলে দাদা হুজুর কেবলার 30 থেকে 32,000 কত বললাম কথা বলো আছে 30 থেকে 32,000 প্রত্যেকটা খলিফাই হলো মুকাম্মেল আল্লাহর নবী জোরে বলে অত সহজ নয় বাবা মাথায় রাখতে হবে আজা গরিবে নামাজ হুজুর হাত দিয়ে 92 লক্ষ কাফের মানে কালেমা পড়েছিলেন আর দাদা হুজুর হাত দিয়ে 700 লক্ষ কাফের মানে কালেমা পড়েছিল পুতা ঘাট জানিস কি বুঝিস দাদা হুজুর কেবলার হাতে করে 14,000 মাদ্রাসা মসজিদ করেছিল জোরে বলে ছোট হুজুর কেবলার হাতে করে 8,000 মাদ্রাসা মসজিদ করেছিল জোরে হবে না মায়ের থেকে মাসি অনেকে বলে ফুরফুরায় কেন যা বলে না বলে ফুরফুরায় কেন কি আছে সেখানে আরে ফুরফুরাতে বাংলার মানুষের নারী পিতা আছে ঠিক বলছি তুই কি বুঝিস তুই বিড়ি করে কি বুঝিস তুই বিড়ি করে হারাম করে বুঝিস তোর জ্ঞান আছে বাদুরে কলা আছে বাদুরে তোর হার কি করবে চিবোবে আর বাদুরে একাধিক কলা দিলে কি করবে জড়িয়ে বসে থাকবে কি জিনিস না পেয়েছে তা বাদুরের কাছে তোর হারের দাম বেশি না কলার দাম বেশি কলার দাম বেশি অত সহজ নয় বাদুর কি কোথা হই করছিস কার পিছনে ঘুরছিস কার ঘুরছিস বিড়ি খোর মাতাল তেরে গাঁজা হারাম সুতোর বেনামা চো চিনবাদ দাড়ি চাচা কার পিছনে ঘুরছিস এই ছেলে ঘরে বলছি তোদের ঘরে বলছি কার পিছনে ঘুরছিস যদি ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘোর আমার আল্লাহ মদিনা ওয়ালার খাতিরে হেদায়েত করে দেবে চিল্লে বলতে পারবে মাথায় রেখে দিও দুনিয়ার জমিনে তোমার যা সঙ্গে ভালোবাসা দিবে কিয়ামতে তারই সীমা হাসর হবে যদি দুনিয়ার জমিনে বিড়ি মাতাল গাঁজা সুদখোর হারাম দাড়ি চাচা জালিয়াত রাম যদু মধু যদি মহব্বত থাকে কিয়ামতের মধ্যে তোমার হাসর হবে
আর দুনিয়া নামাজ ইবাদত আল্লাহ হাফেজ সাহেব পীরের আওলাদ পীরের থাকে খোদার কিয়ামতে ওদের সঙ্গে করে আমার আল্লাহ তোমাকে আমাকে ওদের সঙ্গে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবে জোরে হবে না পাটা চলবে না আমার সব পা ঠেলে লম্বা হয়ে উপরে অবস্থায় চলবে না আমি এদিকে আসতে চাই পরিষ্কার রাখা দরকার নেই মনে ব্যথা নেওয়া দরকার আমি আসতে চাই ভাই চলে দাও যা তারা জানে আমি একবার করে দেখি টিপে দেখি ভালো লাগলে আসি শুধু কমেডি তেল মারছি কাকি ওই পরিবেশ নেই আমার আগে পরিবেশ কথা ঠিক বলছেন ভুল নামাজ থেকে কাছে চুল কাছে হনুমান নাকি কাশি কাশি প্রতিযোগিতা ওখান করে এখানে ঢক মশার আওয়াজ যা সাড়ে চোখ করে একটা আওয়াজ পর্যন্ত পাবে জোরে হবে না জোরে বলবে না শুধু কমেডি তেল যে মওলানা ওটা কমেডি যাতে সামনে বছরে কথা বলো আবার দাওয়াত করে আর ইশা জলসায় যায় ঘর থেকে নিয়ে মাঝে না লাই তারপর আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করেছি 365 দিনের মধ্যে 312 দিন আমি জলসা করি আল্লাহ আজকে তো তিনটি কত বিরোধী করবি কত আটকাবি কত গাল দিবি কত ছোট বড় কথা বলবি কত বদনাম করবি কত বদনাম করবি রুজিটা আল্লাহ দিয়ে মাপা হয় না রুজিটা আল্লাহর আসমানে মাপা হয় জোরে হবে না যা ওইখানে রুজি দুনিয়ায় নেই ওখানে মাপা হই ডান দিকে তাকাবি মুসলমান মার খাচ্ছে বাম দিকে তাকাও মুসলমান মার খাচ্ছে সামনে তাকাও মুসলমান মার খাচ্ছে পিছনে তাকাও মুসলমান মার খাচ্ছে কথা বলেন যে দিকে তাকাবে হবে না আইলা মুহাম্মদ কিছু গ্রামে নামাজি আছে গ্রামে দাড়িওয়ালা আছে তারা বলে আমার কথা বোঝা যাচ্ছে আইলা মুহাম্মদ বলবে কিছু আছে গ্রামে কিছু মুসলমান আছে তাদের বুকে লাগে এগুলা বলার কি দরকার এই কথা বোঝা যাচ্ছে এসব ব্যানার দিয়ে কি দরকার মিটিং করা কি দরকার সমাবেশ করা কি দরকার এই কথা বোঝা যাচ্ছে যে কথা বলে রাসূলুল্লাহকে দিয়ে এসব দরকার সব কথা কাঁপে একটাও ঈমান না সব কথা কাঁপে ওরা হলো শুকনা বুঝে কি বললাম শুকনা বুঝে মাথায় রাখতে হবে মুহাম্মদ নামটা হলো আমাদের ঈমান আর মুহাম্মদ নামটাই হলো আমাদের জান্নাত জোরে হবে না নামাজ সকালবেলা মানুষ কাটায় যায় হাজী সাহেব কাঁচা বেঁধে বসে আছে ঠিক বুঝেন কথা বলেন মানুষ যাও হাজী সাহেব কাঁচা বেঁধে কাটায় বসে বিরাট হাজী সাহেব হাজী চার হাজার বাবা
পাপ্পা হারাম খবর চোখে দেখে মিলিয়ে সাক্ষী বিনা কথা বলি না হচ্ছে দাঁড়িয়ে আমার আছে দাঁড়িয়ে মিস্টার মজুরও আছে খুব বড় ইমানদার তো হ্যাঁ কি না কথা বলে বলছে হ্যাঁ মোদি এই তো কান্দি পাঞ্জাবি পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরও করেছে খুব বড় ইমানদার তো টুপিটা ইমান দাড়িটা ইমান পাঞ্জাবিটা ইমান এই তাই আল্লাহ বলে শোনা শিখে দে এ যুবকেরা আমার আল্লাহ দাদাই বাবা শিখে দে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচার করব টুপি দেখে নয় দাড়ি দেখে নয় পাঞ্জাবি দেখে নয় নামাজ দেখে নয় রোজা দেখে নয় আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে যার অন্তরটা পরিষ্কার হবে অন্তরে হিংসা থাকবে না অন্তরে ময়লা থাকবে না আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব আরো জোরে বলবে না বিচার করতে হবে কথা বলে এটা রমজান মাস নাম কি রে মহাদেব নাম কি রে হরি বল নাম কি রে সুকুমা নরে সুরে মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টি বসে খেয়ে চলে গেল বলো ঠিক বুঝেন কথা বল আর এর মধ্যে কিছু আছে বাপের জন্য খাই বাপের জন্য মুসাফির বাপ জীবনে কোনো খাওয়ায়নি আপেল বাপের জন্য চলে গেছে নাশপাতি আঙ্গুর বাপের জন্য খাই বাপের জন্য খাই এর মধ্যে কিছু আছে ওই ইফতারি পারি দিকে কপ খেয়ে তো লজ্জা করি হায় এই লজ্জা হায় দোকান কারা হায় ভোরবেলা সেহরি খেলি নিয়ত করলি ফজরের নামাজ সারা দিন করলি জোহর করলি আসর করে ওই মুনাফিক বেদিনদের বেঈমান পয়সাই দিয়ে ওই মুনাফিকদের পয়সাই ইফতারি করতে গেলি হ্যাঁ তুই পানিটা খেয়ে তুই ইফতারি খুশিস আমার আল্লাহ তোমার সম্মানটা ইহকাল পরকাল বাড়িয়ে দিত জোরে বলে বলে গায়ে লাগছে দাওয়াত করবি না মানা করছি পরিষ্কার সহ্য করতে পারলে দাওয়াত করবে নাই করবে না পরিষ্কার ক্লিয়ার আমার যায় আছে দেখতে পাই চলছে যেদিকে তাকাবে সেদিকেই মুসলমান মারছে কেন তাল দিতে একটা মুসলমানকে পিটিয়ে কারেন্ট মেরে খবরটা তোমার কাছে আছে না কথা বলে আছে না মোবাইল দেখুন দুর্গাপুরে বই কাগজ আকাশ সত্ত্বেও গরু ছেড়ে দেওয়া হলো গাই ভেঙে দেওয়া হলো মুরগি পাপগুলো দাঁড়ি ধরে মার মোবাইলে দেখুন কথা বলে কাক জমিনে মুসলমান ছেড়ে ফেলে দেওয়া হাবরাই মুসলমানদের কবরস্থানের দেওয়ালটা ভেঙে জায়গা দখল করে দেওয়া হলো অসংখ্য করে মসজিদের মাইক বন্ধ করে দেওয়া হলো আর আগে হরিঘাটা চেনো হরিঘাটা চেনো কথা বলো ওখানে একটা স্পাই আছে অসীম এমএলএ আছে অসীম স্পাই নামে হারামখোর সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কুরআন শরীফকে ব্যান করতে হবে ও জানে কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে বাক্সে থাকে না কুরআন শরীফ ইমানদারদের দিলের ভিতরে থাকে জোরে হবে না
হাট হারা বলে একটা ব্যারাক জায়গা আছে না কথা বলো ওইখানে অর্জুন সিং নাম অর্জুন সিং বলছে হ্যাঁ রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয় চিল্লে বলতে বলতে নাউজুবিল্লাহ তোদের মুখ দিয়ে বলে জোরে বল নাউজুবিল্লাহ হারামখোর বেঈমান বেদিনটা বলছে রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয় জোরে হবে নাউজুবিল্লাহ ও জানে পৃথিবীতে 4.5 ধর্ম আছে 4.5 ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে যারা রেপ করে বলা হয় তাকে জেনা বলা হয় যারা জেনা করে রেপ করে জেনা করে একমাত্র ইসলাম ধর্মে আছে মাটি পর্যন্ত পুটাকে কেটে দিয়ে পাথর মেরে ওকে মেরে ফেল আরে যুবক ওই আইন যদি ভারতবর্ষে চালু থাকতো অভয়াকাণ্ড হতো না আর কলিকাতা জমিনে হসপিটালে কথা বুঝায় ওই মাথায় রাখতে হবে যেখানে ইসলামের আইন আছে ওইখানে শান্তি আছে যেটা হবে সুবহানাল্লাহ দেখতে অনেক চলছে যেদিকে থেকে মুসলমানদের মার নাচ টাইট মুসলমানদের নাচ টাইট মুসলমানদের নাচ টাইট বেশি টাইট আমাদের ঘরে আমাদের নাচ যেদিন কেটে যাবে সেদিন বুঝবে ঠিক বলি আর আমরা সেই ভালো সাইজ সমা 94,000 ভারতবর্ষে যুবক শহীদ হয়েছিল তার ঘরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল জোরে হবে সুবহানাল্লাহ নাটাই অতজুদি লাগা হয় প্রশাসন বাদ দিয়ে একবার কেসে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দেওয়ার দরকার আছে না জোরে বলো আছে না জোরে বলো ওদিন দেখা যাবে বেশি টাইট পরিষ্কার আমরা বদল দেখালো আমরা হুল দেখালো আমরা খন্দক দেখালো আমরা খাইবাত দেখালো আমরা শিফিন দেখালো আমরা ময়দান দেখালো যদি বলে কেন বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 আর বেদিনে ছিল 1000 আমার আল্লাহ 313 কে জয় করিয়েছিল জোরে হবে না সুবহানাল্লাহ উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000 আর ইহুদের ছিল 3000 আমার আল্লাহ 1000 কে জয় করিয়েছিল জোরে হবে না সুবহানাল্লাহ মুতারমান মানে খ্রিস্টানদের 3 লাখ জোরে বলো 3 লাখ আর ঈমানদারদের 3000 খোদার কসম আমার আল্লাহ 3000 কে জয় করিয়েছিল জোরে হবে না সুবহানাল্লাহ তারা কি পেয়েছে হই গুদা মাদ্রাসা চলে গেল সিস্টার চলে গেল কবরস্থান চলে গেল ভারতবর্ষের যত অকাপ সম্পত্তি সব কেন্দ্র সরকার দখল জানা আছে জানা নেই জানা আছে এর সামনে মাদ্রাসা আছে বড় মাদ্রাসা দেখে মাদ্রাসা গ্রামে আছে ওর মোবাইল তুমি ওই মাদ্রাসা তুমি চাঁদা দাও তুমি মাইনে দাও সব করো খাতা কলমে মাদ্রাসা তোমার নেই কথা বুঝে যাচ্ছে গোটা ভারতবর্ষে যত মাদ্রাসা যত মসজিদ যত কবরস্থান যত অকাফ সম্পত্তি সব সরকার দখল করেছে